বন্ধুরা, এইবার এমন একটি খবর প্রকাশ্যে এসেছে যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে অন্য উচ্চতায় তুলেছে। আর ভারতের মোদির মাথায় আগুন ধরে গেছে। এবার প্রায় ২৭,০০০ কোটি টাকা ব্যয়ে চীনের কাছ থেকে ২০টি সর্বাধুনিক প্রযুক্তির মাল্টিরোল ফাইটার জেট জে-10সি ভিগারাস ড্রাগন কিনতে চলেছে বাংলাদেশ। আর এই যুদ্ধবিমানগুলো কোনো সাধারণ বিমান নয়, এগুলো হলো চীনের অন্যতম সেরা ফাইটার জেট। এটি এমন একটি সিদ্ধান্ত যেটা পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতিরক্ষা মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে, কারণ এই একটি চুক্তি ভারতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আর কিভাবে এই ২০টি বিমান বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনী করে তুলবে এবং এই ২০টি যুদ্ধবিমানের সাথে বাংলাদেশ কী মিসাইল ও প্রতিরক্ষা চুক্তি করবে, সেই সাথে বাংলাদেশ ও পাকিস্তান যদি একসাথে ভারতে আক্রমণ করে তাহলে ভারতের ভাগ্যে কী ঘটবে এবং ভারত ভেঙে কতগুলো স্বাধীন রাষ্ট্র হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একসাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশ পেয়েছে বাংলাদেশ প্রায় $2.2 বিলিয়ন খরচ করে প্রায় ২০টি যুদ্ধবিমান ক্রয় করছে। আর এই বিমানগুলো কোনো সাধারণ বিমান নয়, এগুলো হলো চীনের অত্যাধুনিক 4.5 জেনারেশনের জে-10সি ভিগারাস ড্রাগন মডেলের যুদ্ধবিমান, যেগুলো চীনের বিমান বাহিনীতে সবথেকে বেশি সংখ্যক রয়েছে। এগুলো উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ারে সক্ষম, ফলে এই বিমানগুলো এক একটি ভারতের জন্য মারণাস্ত্র। এতদিন আমরা শুধুমাত্র নিউজে এবং খবরে দেখে এসেছিলাম যে বাংলাদেশ চীনের কাছ থেকে জে-10সি যুদ্ধবিমান ক্রয় করছে। কোনো নিউজে দেখেছি যে 12টির মতো ক্রয় করছে, আবার কোনো নিউজে আমরা দেখেছি যে 36টির মতো ক্রয় করছে। তবে সঠিক তথ্য অনুযায়ী এবং সঠিক নিউজ অনুযায়ী আমরা জানতে পেরেছি যে এবার 20টির মতো ফাইটার জেট ক্রয় করতে চলেছে বাংলাদেশ, যেগুলো আগামী বছর হয়তো ডেলিভারি পাবে, এমনটাই তথ্য উঠে এসেছে বিভিন্ন মিডিয়ায়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই জে-10সি ফাইটার জেটগুলো কতটা শক্তিশালী। চলুন সংক্ষেপে জেনে নিই। বন্ধুরা, চীনা বিমান বাহিনীতে যে যুদ্ধবিমানটি সব থেকে বেশি সংখ্যক রয়েছে সেগুলো হলো জে-10সি ফাইটার জেট। চীনের হাতে প্রায় 600+ এই ধরনের ফাইটার জেট রয়েছে। চীন ছাড়াও পাকিস্তান বিমান বাহিনী এই ধরনের ফাইটার জেট ব্যবহার করে। পাকিস্তান এয়ারফোর্সের কাছে 20টির মতো জে-10সি ফাইটার জেট রয়েছে। গত মার্চে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের 3টি রাফেল ধ্বংস করেছিল পাকিস্তানের জে-10সি ফাইটার জেট। আর এই জে-10সি ফাইটার জেট তৈরি করেছে চীনের চেন্ডু এয়ারক্রাফট কর্পোরেশন। সর্বপ্রথম 1996 সালে এই বিমানটি প্রথম উড্ডয়ন করা হয় এবং এরপর থেকে এই বিমানটি ম্যানুফ্যাকচারে যায়। এ পর্যন্ত চীন প্রায় 600+ ইউনিট এই ধরনের ফাইটার জেট তৈরি করেছে, যেগুলো বর্তমানে চীনের আকাশে সুরক্ষা দিচ্ছে। জে-10সি ফাইটার জেটের রেঞ্জ 1850 কিলোমিটার এবং এই যুদ্ধবিমানটির টপ স্পিড 2327 কিলোমিটার পার আওয়ার। আর এই জে-10সি ফাইটার জেটগুলো 40 ধরনের অস্ত্র বহন করতে পারে, বিশেষ করে PL-15E মডেলের মিসাইল, যেটা এয়ার টু এয়ার মিসাইল, সেটি ব্যবহার করতে পারে। এছাড়াও PL-12 মডেলের মিসাইলও ব্যবহার করতে পারে জে-10সি ফাইটার জেটগুলো। তবে এই বিমানে যে মিসাইলটি সব থেকে বেশি ব্যবহার করা হয় সেটি হলো PL-15E মডেলের এয়ার টু এয়ার মিসাইল। মূলত আকাশযুদ্ধে এই মিসাইলগুলো খুবই পারদর্শী। মূলত চীন তাদের 5ম প্রজন্মের যুদ্ধবিমানে এই মিসাইলগুলো ব্যবহার করার জন্য তৈরি করেছিল, কিন্তু এই জে-10সি ফাইটার জেটেও এই মিসাইলগুলো ব্যবহার করা যায়। আর এই মিসাইল দিয়ে মূলত পাকিস্তান ভারতের রাফেল যুদ্ধবিমানকে শুট ডাউন করেছিল। আর PL-15E মডেলের মিসাইলগুলোর রেঞ্জও অনেক বেশি, যেগুলোর রেঞ্জ 180 থেকে 220 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আর এই মিসাইলগুলো অত্যন্ত নিখুঁতভাবে শত্রুকে টার্গেট করতে পারে। এগুলো গাইডেড মিসাইল হয়, একবার ফায়ার করার পরে এগুলোকে আর কন্ট্রোল করার প্রয়োজন পড়ে না। মিসাইলটি নিজে থেকে শত্রুকে ঘায়েল করার জন্য শত্রুর দিকে ছুটে যায়, ফলে শত্রুর যুদ্ধবিমানের এই মিসাইলকে ফাঁকি দেওয়ার আর কোনো অপশন হাতে থাকে না। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই যুদ্ধবিমানের সাথে PL-15E মডেলের মিসাইলগুলো ক্রয় করবে? এর উত্তর হলো হ্যাঁ। প্যাকেজের মধ্যে PL-15E, PL-12E মডেলের মিসাইলগুলো সংযুক্ত থাকবে। এছাড়াও এই বিমানটির মেইনটেনেন্স এবং বিভিন্ন কার্যক্রমের জন্য চীনের সাথে আলাদা চুক্তি থাকবে। তবে বাংলাদেশে যদি এই PL-15E মডেলের মিসাইল তৈরির কারখানা স্থাপন করা হয়, সেটি হবে বাংলাদেশের জন্য একদম আদর্শ। তবে বাংলাদেশ যদি চীনের কাছ থেকে 20টি জে-10সি ফাইটার জেট ক্রয় করে এবং চীনের সাথে যদি চুক্তি করে যে মিসাইলগুলো বাংলাদেশে উৎপাদন করা হবে, তাহলে হয়তো চীন বাংলাদেশে এই মিসাইলগুলো উৎপাদনের জন্য আলাদা কারখানা স্থাপন করবে, যেটি বাংলাদেশের জন্য অত্যন্ত লাভজনক এবং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ব্যাপক কার্যকরী হবে বলে মনে হচ্ছে। আর বাংলাদেশের কাছে যদি চীনের তৈরি জে-10সি ফাইটার জেট চলে আসে 20টির মতো, তাহলে বাংলাদেশ বিমান বাহিনী হবে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী একটি এয়ারফোর্স, যেটা মিয়ানমারের জন্য হবে অত্যন্ত বিপজ্জনক এবং ভারতের জন্য হবে হুমকি স্বরূপ।
বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে যদি বাংলাদেশ ও পাকিস্তান একসাথে ভারতে আক্রমণ করে তাহলে ভারত তা মোকাবেলা করতে পারবে কিনা, বা ভারত ভেঙে অনেকগুলো দেশে পরিণত হবে কিনা। এর উত্তর খুবই সহজ। যেখানে ভারত পাকিস্তানের সাথেই লড়তে ভয় পায়, সেখানে পাকিস্তান ও বাংলাদেশ যদি একসাথে ভারতের দুই দিক থেকে আক্রমণ করে তাহলে ভারতের ক্ষমতা নেই এই দুই দেশকে প্রতিরোধ করার। কারণ বর্তমানে বাংলাদেশকেও দুর্বলভাবে দেখার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী এবং বাংলাদেশের জনগণ কখনোই মৃত্যুকে ভয় পায় না। যদি কখনো বাংলাদেশ ও পাকিস্তান একসাথে ভারতে আক্রমণ করে তাহলে ভারতের একার পক্ষে দুইটি ফ্রন্টে যুদ্ধ চালানো সম্ভব নয়। আর ভারতীয় যেসব মানুষজন রয়েছে বা ভারতের যেসব জনসংখ্যা বা পপুলেশন রয়েছে তারা যথেষ্ট দক্ষ নয় এবং তারা মৃত্যুকে ভয় পায়। তারা কখনোই দুইটি ফ্রন্টে যুদ্ধ করতে আসবে না। ভারতের একমাত্র সামরিক বাহিনী ছাড়া কেউই যুদ্ধে জড়াবে না। যদি আমরা পাকিস্তানের কথা বলি তাহলে পাকিস্তান কিন্তু ভারতের চেয়েও দ্বিগুণ শক্তিশালী। তাদের হাতে পরমাণু বোমা রয়েছে প্রায় 200টির মতো। এছাড়াও পাকিস্তান সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী এবং তাদের হাতে চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। এছাড়াও অলরেডি কিন্তু পাকিস্তান চীনের J-10C ভিগোরাস ড্রাগন ব্যবহার করে, যেগুলো যথেষ্ট শক্তিশালী যুদ্ধবিমান। এগুলো দিয়ে যদি ভারতে আক্রমণ করে পাকিস্তান তাহলে সেগুলোকে মোকাবেলা করতে করতেই ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে। আর বাংলাদেশের কথা তো বাদই দিলাম, কারণ এ ফ্রন্টে এবং পাকিস্তানের ফ্রন্টে দুই ফ্রন্টে একসাথে কখনোই ভারত যুদ্ধ করতে পারবে না। এছাড়া বর্তমানে ভারতের মণিপুরী রাজ্য থেকে শুরু করে আসাম, বিহার, কলকাতা, এমনকি জম্মু কাশ্মীর সবাই কিন্তু এখন বর্তমানে স্বাধীনতা চাইছে। বর্তমানে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে ভারত যা বলার মতো নয়। একদিকে জম্মু কাশ্মীর স্বাধীনতা চাচ্ছে, অন্যদিকে ভারতের প্রায় 11টি রাজ্য নিজেরা স্বাধীন দেশ হতে চাচ্ছে। মানে তারা আর ভারতের সাথে থাকবে না, তারা আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। অলরেডি ভারতের অনেক জায়গায় মোদি বিরোধী স্লোগান শুরু হয়েছে। তারা সকলেই নরেন্দ্র মোদির পতন চাচ্ছে। একদিকে নরেন্দ্র মোদির পতন, অন্যদিকে স্বাধীনতা চাচ্ছে অনেক রাজ্য। সব কিছু মিলিয়ে ভারতের অবস্থা বর্তমানে করুণ। এখন নরেন্দ্র মোদি তার গদি সামলাবে নাকি অন্যান্য দেশের সাথে যুদ্ধ করবে তা সেটা নিজেও ভেবে পাবে না। কারণ পাকিস্তান পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র, অন্যদিকে বাংলাদেশও কিন্তু কম শক্তিশালী নয়। বাংলাদেশও ব্যাপক শক্তিশালী সামরিকভাবে, এবং বাংলাদেশের হাতে রয়েছে 68 লক্ষ প্যারামিলিটারি এবং তৌহিদি জনতা, যারা ভারতের সাথে যুদ্ধ করার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। সর্বশেষ আমরা এটা বলতে পারি যে যদি পাকিস্তান ও বাংলাদেশ একসাথে ভারত আক্রমণ করে তাহলে ভারতের অস্তিত্ব সংকটে পড়বে এবং ভারতীয় সামরিক বাহিনীর ক্ষমতা নেই এই দুইটি ফ্রন্টে একসাথে লড়াই করার। এবং আস্তে আস্তে ভারত ভেঙে বেশ 10 থেকে 12টি রাষ্ট্রে পরিণত হবে। এমনকি ভারত নামে কোনো রাষ্ট্র আর থাকবে কিনা সন্দেহ। ভারতের অনেক মিডিয়া অনেক বড় বড় কথা বলছে, তারা বাংলাদেশকে গুণ দিতে ধরে না, তারা পাকিস্তানকেও গুণ দিতেই ধরে না। কিন্তু যুদ্ধ শুরু হলে দেখা যাবে যে সেই সব মিডিয়া টিভি চ্যানেল বন্ধ করে দিয়ে পালিয়েছে। এটাই হলো ভারতের জন্য বাস্তবতা। ভারতীয়দের যুদ্ধ করার কোনো সক্ষমতা নেই। তারা জানে না কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিতে হয়। তাই যদি কখনো ভারত পাকিস্তান একসাথে ভারতে আক্রমণ করে তাহলে সেটা হবে ভারতের জন্য দুঃস্বপ্ন এবং ভারতের হবে বিশাল পরাজয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।